আমরা চাই বিএনপি ক্ষমতা যাক। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? তারেক রহমানকে। আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে। আর নাস্তিকতা চাঁদাবাজ এদের দৌলত্ব বাংলা জমিনে শেষ। আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম দর্শক, বিএনপি আগামীতে ক্ষমতায় আসুক এরকমই মন্তব্য করলেন তারেক মনোয়ার সাহেব। এদিকে বিএনপিকে নিয়ে আলেমেরা মুখ খুলেছে। তো দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমরা চাই বিএনপি ক্ষমতা যাক। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? আল্লাহর দলের নাম কি? আমরা চাই বিএনপি যাক। বিএনপি দেশ গঠন করুক, মন্ত্রিত্ব নেক, এমপিত্ব নেক, কিন্তু পার্লামেন্ট চালাতে হবে কোরআনের আইনে। তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবেন ইনশাআল্লাহ। আরো অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা চাই বিএনপি ক্ষমতা যাক, বিএনপি পার্লামেন্টে থাকুক, বিএনপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক, কিন্তু একটাই দাবি, বিসমিল্লাহ দিয়ে কোরআন কায়েম করবে। কোরআনের সব সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। বাস বিসমিল্লাহ দিয়ে এটা করে ফেললেই হয়। তাহলে এদের বরকত কেউ কমাতে পারবে না, কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বড় দল, তুফানও ছিল বড়, কোনো নেতা ঘরে ঘুমাইতে পারে নাই, কর্মীরাও পারে নাই। আমরা দেখেছি, এমপিগিরিও দেখেছি, মন্ত্রীগিরিও দেখেছি, অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। যত বড় এমপি তত বড় চোর দেখেছি, যত বড় মন্ত্রী তত বড় ডাকাত দেখেছি, ঠিক না? ঠিক। এখন মন্ত্রীগুলো কোথায়? এই যে কাউয়া না কি জানি একটা ছিল, আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে, কি নাম জানি এটা, সবাই চিনে। দেখে দুনিয়াও শেষ, আখেরাত। ও যদি এখন তওবাও করে 18 কোটি মানুষ কবে এটা চোর, এটা কি চোর? কারণ সবাই সাক্ষী, ছোট বাচ্চা পর্যন্ত কয় হাউ না আঙ্কেল। পোলা পানি কি কয়? হাউ না আঙ্কেল। কোন লাজ লজ্জা নয়, যেখানে পাবে মানুষ পিটিয়ে মারবে এই শয়তানদের, ঠিক না? ঠিক। কারণ সংবিধানে প্রথম কোরআন ঢুকিয়েছেন একজন মানুষ, কি নাম? কি নাম? জিয়াউর রহমান। সংবিধানে প্রথম ঢুকালেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম জাতিকে ইমানের প্রতি ডাকলেন, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। বহুদলীয় রাজনীতি বাংলাদেশে তিনি প্রণয়ন করে গেলেন, তা না হলে আওয়ামী লীগের দেশে আসতে পারত না। এরা তো সবচেয়ে বড় গাদ্দার, যে প্লেটে খায় ওই প্লেটে পায়খানা করে। সর্বদলীয় গণতন্ত্রকে জিয়াউর রহমানই মাঠে এনেছেন। সব দল, যত দল ছিল, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, যা আছে সবাই মাঠে এসেছে জিয়াউর রহমানের কারণে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তার প্রিয়তম সহধর্মিণী, যিনি আলেমদের জন্য ছায়াস্বরূপ ছিলেন এবং আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন, তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন সাইদির মৃত্যুতে এই বেগম খালেদা জিয়া। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। তারেক রহমান বাংলাদেশ আসছে না, উনি বক্তব্য দিয়েছেন আজকে এ জাতির উদ্দেশ্যে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। তার সেই 15-16 মিনিটের বক্তব্য আমি শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন। জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন। আল্লাহর শুকরিয়া, রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন, আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন, শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন,
যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব, বলেন আল্লাহু আকবার। আমার সবচেয়ে তার এই কথাটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, উনি বলেছেন রাসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি যে কথা বলেছেন এই কথা যেন আল্লাহ ওনাকে আমল করে। আমার বক্তব্য হলো, যেই দিন হাদি ভাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কান্তাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডার রে, লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতাছো। এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকালকেও এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, করতে দেন, দোয়া চাইতেছে চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণে এই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম ওলামাদের করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, গুম ঘর তৈরি করতেছে, আলেম ওলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে গুলি করতেছে, শত শত ছাত্রদেরকে মেরে ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ সামসা ছিল আওয়ামী লীগের, যারা কিনা কইতো আপা ঠিক আছে, আপা ভালো করতেছেন, আপা শুয়াইয়া ফেলেন, আপা মাইরা ফেলেন, আপা। এই চামচাদের কারণে হাসিনা হয়ে উঠতে পারছেন। হাসিনা হয়েছিল কি লেগা? এই চামচাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামচামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না। দেশের মধ্যে আর নাস্তিকতা, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনে শেষ। আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে, আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায়, ক্ষমতায় যদি আজকে যেতে পারে, আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2 মধ্যেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি যেটা লক্ষ্য করেছি, যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করতে পারি, তাইলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস মামলা, হয়রানি, গুম খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। এরপর আমরা সরমানের ছোট সাহেবের কথা বক্তব্য শুনে আসি। জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম। আগামী নির্বাচন, পিআর সারা নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়, শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায়। তারা কি চায়? তারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ কায়েম করতে চায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলেই অনেকের গায়ের মধ্যে জ্বালা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে, আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন, হিন্দুদের এক মাজলিসে গিয়ে বক্তৃতা করেছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে, বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া, তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। এমনকি মির্জা সাহেব, তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন। মোশাররফ সাহেব, তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন, এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে
এত বছর ধরে প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নাই। আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসলাম আন্দোলন ইসলাম হুকুমত কায়েম করবে। আর আমি বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালে 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে, বুঝছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, এত বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই, বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তার শাহাদাতের উচ্চ মাকাম দেয়। তা আপনি শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যাকে ভোট দিচ্ছেন সে সত্যবাদী কিনা। সত্যবাদী মানে সত্য কথা কয়, সে ইমানদার কিনা, নামাজি কিনা, হালালখোর কিনা, চরিত্রবান কিনা, দ্বীনের দরদ তার আছে কিনা, মুসলমানের ভালোবাসা আছে কিনা, দেশের কল্যাণ চায় কিনা। বাংলাদেশে নির্বাচন আসতেছে না? ব্যক্তিগতভাবে আমি গণতন্ত্র বা নির্বাচনে বিশ্বাসী না, আমি খেলাফায় বিশ্বাসী। আমি এখন খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা সুন্দর পরিবেশ হোক, সমাজ হোক, এটা তো অনেকে চাইতেই পারে। এর জন্য অনেকেই ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে, অনেকে জাতীয়তাবাদের ব্যানারে আন্দোলন করছে, অনেকে ধর্মনিরপেক্ষতার ব্যানারে আন্দোলন করছে না? আমরা যদি ভাই একটা নীতি গ্রহণ করি, কটা নীতি, তাহলে ইসলামী রাষ্ট্রের আগে বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনি যাকে ভোট দিবেন, যেহেতু ভোট দিবেনই, তা আপনি শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যাকে ভোট দিচ্ছেন সে সত্যবাদী কিনা। সত্যবাদী মানে সত্য কথা কয়, সে ইমানদার কিনা, নামাজি কিনা, হালালখোর কিনা, চরিত্রবান কিনা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনারা তো সকলেই ভালো করেই জানেন যে বর্তমান দেশের অবস্থা কি। বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে চাঁদাবাজি হইতেছে, মানুষ খুন হইতেছে, বর্তমান দেশের একেবারে বেহাল দশা। তো আপনারা কি মনে করেন, বিএনপি ক্ষমতায় আসলে কি দেশ শান্ত হবে, নাকি দেশ এর থেকে ভয়াবহ রূপ নিবে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।